অ্যাপসে মাসিক বিল দিতে হইলে প্রথমে অ্যাপসে লগ ইন করার পরে এদিকে আপনি তখন ঘুরবো অ্যাপসে ঢুকার পরে দেখে তখন লিস্টে দেয় লোকেশন দেখবেন নীল রয়েছে, তাহলে বুঝতে হবে মাসিক বিলের মেয়াদ শেষ। সেক্ষেত্রে ব্যাকে যায় নিচে দেন ড্যাশবোর্ড, 3 নাম্বারটা ড্যাশবোর্ড টিপ দিলেই দেন নিচে পে নাও রয়েছে নীল কালার, পে নাও বিল পে করতে বলতেছে এই জায়গায় পে নাওটা টিপ দিবেন। পে নাও টিপ দেওয়ার পরে দেখবেন কোন জায়গায় লয়ে যায়, আমি পে নাও টিপ দিলাম, এরকম ঘুরবে। ঘোরার পরে দিয়ে কার্ড চাবো, আপনি কার্ড না দিয়ে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিবেন। তারপরে মোবাইল ব্যাঙ্কিং লেগে আছে, এই টিপ দিলাম যেটা মোবাইল ব্যাঙ্কিং। এদিকে নেট ব্যাঙ্কিংও আছে, আপনি মোবাইল ব্যাঙ্কিং দিবেন। মোবাইল ব্যাঙ্কিং দিলে যে বিকাশ আছে, বিকাশ নগদ যার যেটা লাগে, এদিকে আপনি বিকাশে টিপ দিলে বিকাশ হইব। যেমন বিকাশে টিপ দিয়ে এদিকে নিচে পে দিলাম, পে দেওয়ার পর এটা লোডিং হবে। এদিকে বিকাশ নাম্বার চাবো, তো এদিকে বিকাশ নাম্বার হবো আমি যে নাম্বার থেকে টাকাটা দেবো, মানে আমার নাম্বারটা, মানে যে কাস্টমার বিকাশ নাম্বার হবে, মানে আপনি বিল দেবেন তো আপনার বিকাশ নাম্বারটা বসাবেন এদিকে। তো বিকাশ নাম্বারটা বসাইলাম 01325, আমার নাম্বারটা যেটা বিকাশ নাম্বারটা ভুল হয়ে চাইছে, আমি একটা বিকাশ নাম্বার বসাই। তো বসানোর পরে এদিকে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে এদিকে একটা কোড আসবে 6 ডিজিটের, এটা আপনার মোবাইলে মেসেজ আসবে। কোডটা এদিকে অটো ফিলে টিপ দিলে নিজে নিজে বসে যাবো, কিন্তু একটু লেট হবো। আমি অটো ফিলে দিলাম, দিলে নিজে নিজে কোডটা বসবে ঘুরে। মেসেজটা এখন আসে না, আসলে নিজে নিজে বসে যাবে। মেসেজটা আসতে একটু লেট হইতেছে, যেমন আইসা পড়ছে। এদিকে এটা কোডটা এদিকে বসে কনফার্ম দিলাম, এটা আপনার মেসেজের মধ্যেও আসবো বা এরকম। আর এখানে বিকাশ পিনটা দিতে বলতেছে, তো আমি আমার বিকাশের পিনটা দিলাম, দিয়ে কনফার্ম দিলাম, শেষ। এবার এই জায়গাটা আসলে 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 5 সেকেন্ড অপেক্ষা করলেই হয়ে যাবে, মানে 5 সেকেন্ড অপেক্ষা করার পর এটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে কাজ শেষের পরে।